This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, সিজিএ কমপ্লেক্সে যেমন সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন, তেমনই আজকে আরজিকর হাসপাতালে সিবিআই একটি টিম আসেন এবং তারা দীর্ঘক্ষণ ধরে ভেতরে তারা তথ্য সংগ্রহ করেন, যে সমস্ত জায়গায় ভাঙচুর হয়েছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা, সমস্ত বিষয়টি তারা খতিয়ে দেখেন এবং এখনও কয়েকজন আধিকারিক তারা ভেতরে রয়েছেন। পাশাপাশি এখানে এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তার যারা রয়েছেন আরজিকর হাসপাতালের, তারা এখনও পর্যন্ত তারা অবস্থানে বসেছেন, তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমার দিদির বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই দাবিতে এই স্লোগানকে সামনে রেখেই তারা কিন্তু এখনো পর্যন্ত এক নাগাড়ে তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দিন রাত তারা এই আন্দোলন করছেন। আমরা একটু তাদের সাথে কথা বলে নেব। আপনারা আজকে দাবি করেছেন যে গোটা ঘটনার জন্য কলকাতা পুলিশকে দায় নিতে হবে, শিবির পদত্যাগ দাবি করেছেন এবং এখনও আপনারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখনও কতদিন এই আন্দোলন চালাবেন? যতদিন না আমাদের দাবি পূর্ণ হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমাদের আন্দোলন কোনোদিনই থামবে না যতদিন আমাদের দাবি মেনে না হবে। আমরা যতদিন আমার দিদির বিচার পাবো ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে। ঘটনা একটা মর্মান্তিক মৃত্যুর ঘটনা এবং খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে এবং তার পাশাপাশি এখানে ভাঙচুর করা হলো সেদিন রাতে, সেখানে সেমিনার হল ভাঙচুর করার কথাও যারা হামলাকারী তারা বলছিলেন। এতে কি আপনার মনে হয় যে তথ্য প্রমাণ লোপাট একটা চেষ্টা হয়েছে সেদিন? চেষ্টা তো হয়েছে, তথ্য প্রমাণ লোপাটের জন্যই হয়তো এই যে ভ্যান্ডালিজমটা চলেছে সেটা ওই তথ্য প্রমাণ লোপাটের জন্যই হয়তো হয়েছে। সেটা আমরা এখনও বুঝতে পারছি না, তদন্ত চলছে। কিন্তু এতে আমরা খুবই মর্মাহত হয়েছি। আমাদের উপর যে এই অ্যাটাকটা হলো তার জন্য বলার কোনো ভাষা নেই আমাদের। আন্দোলন আপনারা এই আন্দোলন কতদিন চালাবেন? চলবে আন্দোলন, আমাদের দাবি যতদিন না মেনে নেওয়া হবে ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে। বুঝতেই পারছো, এখানে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা বলছেন যে এখানে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি সেগুলো মানা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার না করা হচ্ছে। সমস্ত বিষয় নিয়ে তাদের যে বিভিন্ন দাবি রয়েছে সেই দাবি তাদের মানা না হলে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যাদের সাথে তুমি কথা বললে, 14ই আগস্ট রাতে যে হামলা হয়েছে আরজিকর হাসপাতালের ভিতর, সেখানে জুনিয়র ডক্টররা যারা আন্দোলন চালাচ্ছিলেন তাদের আন্দোলনের জায়গাতেও ভাঙচুর হয়েছে। সেদিন পুলিশের ভূমিকা ঠিক কী ছিল? পুলিশের সেদিনকের ভূমিকায় তারা কিভাবে দেখছেন পুলিশের ভূমিকাকে, একটু যদি কথা বলা সম্ভব হয়। দেখো, কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম একজন জুনিয়র ডাক্তারের সাথে, তিনি যেটা পরিষ্কার বললেন যে এখানে সেদিন তথ্য প্রমাণ লোপাটের একটা চেষ্টা হয়েছিল। আমরা তাদের সাথে আরেকবার কথা বলবো। আপনারা তো এখানে আন্দোলন করছেন এবং যেখানে আন্দোলন করছিলেন সেই জায়গাটিও কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছিল, মানে আপনাদের আন্দোলনটাকে যাতে কার্যত ভেঙে দেওয়া যায়। কি বলবেন? না দেবব্রত, সেদিন পুলিশের আন্দোলনটা হয়তো বন্ধ করার জন্য এটা করা হয়েছে। সেদিন রাতে যা দেখেছি আমরা খুব ভয়ে ছিলাম। যেদিনকে হামলা চললো সেদিনকে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ পেছনে ওইখানে কোনায় দাঁড়িয়ে ছিল, আমরা ওখানে বারবার পুলিশকে সামনে যাওয়ার কথা বলেছি, কিন্তু অনেক পুলিশ আমাদের আগে তারাই পালিয়ে যাচ্ছিল। না, পুলিশের কোনো ভূমিকাই ছিল, ওরা নিজেরাই যান বাজাচ্ছিল, আমাদের থেকে আগে ওরাই পালাচ্ছিল। যাদের নিরাপত্তা দেওয়ার কথা সেই পুলিশ, তারা সেখানে উপস্থিত থাকলেও এখানে যারা আন্দোলন করছিলেন তাদের কোনো রকম নিরাপত্তা দেয়নি এবং কার্যত রণে ভঙ্গ দেয় পুলিশ, এবং পুলিশের ভূমিকা একেবারে নিষ্ক্রিয় ছিল এই অভিযোগ উঠছে। অর্থাৎ এই ঘটনার পর যেদিন ভাঙচুরের ঘটনা ঘটলো, এখানে আন্দোলন করছিলেন ছাত্ররা, সমস্ত জায়গা ভাঙচুর করে দেওয়া হয় এবং কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়। সেই দিনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এখানকার জুনিয়র ডাক্তার। আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আরজিকর থেকে। আদালতের বক্তব্যে ভয় কি কাটবে চিকিৎসকদের, যারা সেখানে কাজ করছেন, যারা পড়াশোনা করছেন, এই ভয় কি কাটবে? নির্ভয় কি তারা কাজ করতে পারবেন? এই প্রশ্ন কিন্তু আজকে আদালতও করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।